তো এখন আমরা দেখব GUI মোডে কিভাবে আপনি ডাটা ইনসার্ট করবেন, ডিলিট করবেন, এডিট করবেন। তো GUI মোড মানে গ্রাফিক্যাল মোড। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আপনি কিভাবে ডাটা ইনসার্ট করবেন। তো প্রথম আপনি সাপোজ আপনি টেবিলে ইনসার্ট করতে যাচ্ছেন, টেবিল সিলেক্ট করে নিলেন, তারপর ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলেন, সাপোজ এটা অটো ইনক্রিমেন্ট থাকবে, আমরা চাচ্ছি না এটাতে কোনো কিছু দিতে। নেম, সাপোজ আমরা নেম দিলাম হাবিব। হাবিব কান্ট্রি দিলাম সাপোজ বাংলাদেশ, আমরা বিডি দিলাম এখানে। আবার সিটি দিলাম কি, সিটি দিলাম কুমিল্লা। কুমিল্লা, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কি ডাটা ইনসার্ট হয়ে গেল। তো এখানে যদি আমরা কি ব্রাউজে ক্লিক করি, তখন তখন আমরা দেখতে পারবো ডাটাগুলো এখানে চলে আসছে, হাবিব, বিডি এবং কুমিল্লা। আমরা যে স্ট্রাকচারে ক্লিক করি, টেবিলের স্ট্রাকচারটা জাস্ট দেখবো এখানে। তো ওকে ফাইন। তো আপনি চাচ্ছেন যে এই ডাটাটা এডিট করতে, তখন এডিট করবেন এখানে। সাপোজ আপনি কুমিল্লার জায়গায় দিতে যাচ্ছেন চাঁদপুর, চাঁদপুর দিতে যাচ্ছেন, ক্লিক করলাম কি চাঁদপুর হয়ে গেল। আবার চাচ্ছেন এখানে ডিলিট করতে, ক্লিক করবেন কি ডিলিট হয়ে গেল। ওকে ফাইন। তো এই যে আমি টেবিল তৈরি করলাম, টেবিলে ডাটা ইনসার্ট করলাম, তো এটা যে কোনো সময় এটা ডেস্ট্রয় হয়ে যেতে পারে। সাপোজ আপনার হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যেতে পারে বা কোনো কারণে ড্যামেজ হয়ে যেতে পারে। তো আপনি চাচ্ছেন যে এগুলো আপনি স্টোর করে রাখবেন। তো তার তার জন্য যে কাজটি করতে হবে, আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট। তো এক্সপোর্টে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আসবে, এক্সপোর্টিং রস ফ্রম স্টোরেজ টেবিল। এসকিউএল ফরম্যাটে ক্লিক নিতে পারেন, এসকিউএল ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। তো আমরা এটাই করছি, এসকিউএল সিলেক্ট করে এসকিউএল, তারপরে গো। তো এখন কি সেভ হবে, সেভ কোথায় সেভ হবে আপনি দেখিয়ে দিলেন। তো স্টুডেন্টস এসকিউএল, সাপোজ আমি আমার এই ফোল্ডারে আমি কি সেভ দিলাম। তো সেভ হয়ে গেল। তো আবার চাচ্ছেন যে আপনি ইম্পোর্ট করবেন, তো এভাবে ক্লিক করবেন। তো আপনি চাচ্ছেন যে নতুন একটা ডাটাবেস তৈরি করলেন, সাপোজ আমি একটা ডাটাবেস তৈরি করে এখানে প্রথমে যাই, একেবারে প্রথম হোম ডাটাবেস, ডাটাবেস সাপোজ আমি একটা নাম দিচ্ছি ডিভি আন্ডারস্কোর নিউ। নিউতে ক্লিক করলাম। তো এখানে এই যে ডিভি নিউ, ডিভি নিউতে আমি ক্লিক করব। ক্লিক করার পর কি আমার ডিভি নিউটা সিলেক্ট অবস্থায় থাকবে। তো এর আগে যে স্টুডেন্ট টেবিল থেকে যে ডাটাগুলো ছিল, সে ডাটাগুলো যে আমরা ব্যাকআপ নিয়েছিলাম অর্থাৎ সেভ করেছিলাম, সেগুলো আমরা এই ডিভি নিউতে ইম্পোর্ট করব। তো ডিভি নিউতে ক্লিক করলাম, ডিভি নিউ তখন সিলেক্ট অবস্থায় আসলো। তারপর আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে সেভ দিয়েছিলাম এই যে স্টুডেন্টস এসকিউএল। তো এখানে আমি ওপেন করব, ওপেন করে গো বাটনে ক্লিক করব। ক্লিক করলে সেটা কি ইম্পোর্ট হবে। তো আমি যদি এখন নিউতে যাই, নিউ, তারপরে এই যে টেবিলটা ইম্পোর্ট হয়েছে নিউতে, তারপর স্ট্রাকচারে যাই, স্ট্রাকচার অর্থাৎ এই যে নিউ ডাটাবেস, যে আমাদের নতুন যে ডাটাবেসটা আমরা তৈরি করেছি, এখানে কি আমরা ওই টেবিলগুলো কি ইম্পোর্ট করেছি। তো এভাবে আপনি ব্যাকআপ নিতে পারবেন এবং ইম্পোর্ট করতে পারবেন। ওকে ফাইন।